সুদ প্রাথমিক পর্যায়ে 4 প্রকার: রিবায়ে কর্জ, রিবায়ে রেহেন, রিবায়ে মুশারাকত, রিবায়ে নাসিয়া বা রিবায়ে ফজল। রিবায়ে করজ, যা কোন ঋণের বিনিময়ে আপনি আমার কাছ থেকে ঋণ নিলেন, আমি শর্ত দিলাম যে এই ঋণ 1 মাস রাখলে 1000 টাকা অতিরিক্ত দিতে হবে, এটার নাম রিবায়ে করজ, ঋণের মধ্যে সুদ। 2 নম্বর রিবায়ে রেহেন, বন্ধকি বস্তু, ওর মধ্যে সুদ। আমরা তো অনেকে জানি না, যার কারণে সুদ সম্পর্কে আগে জানতে হবে কত প্রকার। মনে করেন আমাদের দেশে প্রচলিত একটা বিষয় আছে, কোন এক ব্যক্তির 1 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু সে ব্যক্তি আমাকে অমনিতে টাকা দিবে না কোনো কিছুর জামানত ছাড়া। আমি হয়তো তার কাছে 1 লক্ষ টাকার জন্য একটা জন্তু বন্ধক রাখলাম, অথবা আমি জায়গা, বাড়ি, বাসা বন্ধক রাখলাম। বাসা, বাড়ি এটা কেন রাখা হয়? যাতে আমার ঋণটা, আমার টাকাটা সম্পূর্ণ ধ্বংস না হয়, সেই ব্যক্তি গ্রহীতা যেন আমার টাকাটা আত্মসাৎ করতে না পারে। কারণ কি, তার একটা গুরুত্বপূর্ণ মাল, এই টাকার চাইতে বেশি টাকা মূল্যের একটা সম্পদ আমার কাছে গচ্ছিত আছে। এখন যদি কোনো একটা জমিনের মাধ্যমে সে ঋণ নেয়, তাহলে সেই জমিন থেকে উপভোগ করা সুদ। কোন একটা বাড়ি বন্ধক দেওয়ার মাধ্যমে যদি ঋণ নেয়, তাহলে ওই বাড়ির ভাড়া, যে ব্যক্তি ঋণ দিল, ওই ঋণদাতা ব্যক্তি ওই বাড়ির ভাড়া গ্রহণ করা সুদ। এই বাড়ির ভাড়া গ্রহণ করা সুদ। মাসআলা আপনাদের বুঝে আসছে? সংক্ষিপ্ত কথায়, বন্ধকি জমি, বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া সুদ, যে কোনো পন্থায় উপকৃত হওয়া সুদ। 3 নম্বর বলেছিলাম যে সুদ রিবায়ে মুশারাকত, যৌথ ব্যবসা আছে। 5 জন মিলিয়ে একটা ব্যবসা শুরু করলাম, 3 জন বডি ডাইরেক্টর আর 3 জন শুধুমাত্র ডিরেক্টর। এগুলো আপনারা বুঝেন কিনা তাও বুঝিয়া। যে 2 জন ডিরেক্টর শুধুমাত্র লাভের অংশ পাবে, লাভের অংশ পাবে, উনি আর মূল কোম্পানির মালিক নয়, এই প্রতিষ্ঠানের মালিক। উনি যা লাভ হবে তার অংশ পাবে, কোম্পানির মালিক তিনি নয়। কোম্পানির বডি ডাইরেক্টর যে 3 জন, তারাই হলো মালিক। কথা বুঝে আসছে? শুধু লাভের মধ্যে শরিক, লসের মধ্যে শরিক নাই। এমন ডাইরেক্টর যদি কোনো যৌথ ব্যবসার মধ্যে থাকে, তাহলে সেই টাকাটা লাগানিও সুদ, সেই ধরনের ব্যবসাটাও সুদ। বুঝে আসছে? অর্থাৎ যে ব্যবসা চলতেছে, ওই ব্যবসার শুধুমাত্র লভ্যাংশ নিবে, কিন্তু তার দায়ভার, ক্ষতির অংশ গ্রহণ করবে না। যে ডাইরেক্টরের, যে শরিকে, যে অংশীদারে, ওই অংশীদারের টাকা নেওয়াও সুদ, তাকে এইভাবে দান করাও, অতিরিক্ত দান করাও সুদ। সুদের 3 নম্বর প্রকার, সুদের 3 নম্বর প্রকার। 4 নম্বর প্রকার হলো রিবায়ে ফজল, যে আমি এতটুকু মাল দিলাম, মালের মধ্যে আরো একটু অতিরিক্ত নিব। সাধারণত আমাদের দেশের একটা উদাহরণ আছে, ভালো মানের ধান আছে, নিম্নমানেরও ধান আছে। ধানের ধরনের মধ্যেও কোন ধানের দাম বেশি আছে, কোন ধানের দাম কম আছে। এটা আমাদের দেশে নাই? কোয়ালিটির মধ্যে বেশ কম নাই?
আপনারা কি বলেন? বিরন চাউল, বারিক চাউল বলেন তো? বারিকের চাউলের কেজি, খালি জিরা সিদ্ধ, এই ধরনের চিনির গুঁড়া, খালি জিরা, এগুলার দাম কি? দ্বিগুণ দাম। দাম কি? দ্বিগুণ দাম। তখন আমি আপনার কাছ থেকে ওই চিনির গুঁড়া অথবা খালি জিরার চাল 1 কেজি আনলাম, সাধারণ চাউল 2 কেজি দিলাম, দাম তো সমান সমান। দাম কি? জুড়ে বলেন। মনে করেন সাধারণ চাউলের দাম হলো 60 টাকা, চিনির গুঁড়া চাউলের দাম হলো 120 টাকা, তাহলে 2 কেজি না? আচ্ছা, ওই যে 1 কেজির বিনিময়ে 2 কেজি গ্রহণ করলেন, এই 1 কেজির বিনিময়ে 2 কেজি গ্রহণ করা সুদ। 2 কেজি গ্রহণ করা সুদ। এই 4 নম্বরের মাসআলাটা এইভাবে ঝুলন্ত থাক। 6 নম্বরের মাসআলা, সুদের 4 প্রকারের মধ্য থেকে 1 নম্বর রিবায়ে কর্জ, ঋণের মধ্যে সুদ ধার্য করা। 2 নম্বরে গিরহ অথবা বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া। আর 3 নম্বর ব্যবসায়ী কোন একজন অংশীদার শুধুমাত্র লভ্যাংশের মধ্যে অংশীদার হওয়া, তাও সুদ। আর 4 নম্বরে সমজাতীয় বস্তুর লেনদেনের মধ্যে বেশ কম করাও সুদ। সমজাতীয় বস্তু, সমজাতীয় বস্তুর মধ্যে বেশ কম করা সুদ। এই 4 প্রকারের সুদ।